হ্যালো এভরিওয়ান। দই বড়া খেতে আমরা কেই না ভালোবাসি, কিন্তু আমরা যখনই খাই সেটা নয় বাইরে বা যে কোনো স্ট্রিট স্টলগুলোতে আমরা খেয়ে থাকি। আজকে আমরা শিখে নেবো কিভাবে বানাবো বাড়িতে সুন্দর ফ্লাফি আর টেস্টি দই বড়া। চলো শিখে নিই। সর্বপ্রথম আমাকে নিয়ে নিতে হবে 150 মুগের ডাল আর 50 বিউলির ডাল। আমি এগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে মোটামুটি 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নেবো, যাতে এর মধ্যে কোনো রকম নোংরা বা কাঁকড় কিছু না থাকে। এবার মিক্সারে এগুলোকে ভালো করে আমি বেটে নেবো, একদম মিহি ফাইন পেস্ট করে নেবো। তুমি চাইলে এটা শিলনোড়াতেও বাটতে পারো, আমি এখানে মিক্সারে করেছি। এবার ঢাকা বন্ধ করে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখো আমার বাটা কমপ্লিট। এবার আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা কিন্তু একদম মিহি বাটা হয়েছে। আমাদের ফার্স্ট স্টেপ তো কমপ্লিট হলো, চলো এবার যাই নেক্সট স্টেপের দিকে। আমি এখানে একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডাল বাটাটা ট্রান্সফার করে নিচ্ছি। ডাল বাটাটাকে যেহেতু ফ্যাটাতে হবে, সেই জন্য কিন্তু একটা বড় বোল কিন্তু নিতেই হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। এবার হুইস্কের মাধ্যম দিয়ে আমি একদম ভালো করে ফ্যাটাবো। ফ্যাটানোর সময় একটা জিনিস কিন্তু নজরে রাখবে, যে কোনো এক সাইড দিয়ে ফ্যাটাবে, তাহলে জিনিসটা খুব ভালো ফ্লাফি হবে আর লাম্পসগুলো ফেটে যাবে না। দেখো এটা ফ্যাটানোর জন্য একদম ডাবল হয়ে গেছে। ফ্যাটানোটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা উপায়ও আছে। 1 বাটি জল নিয়ে নিতে হবে, আর আমরা যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিতে হবে। যখন দেখবে এরকম ভাসছে, বুঝতে হবে তোমার ফ্যাটানোটা একদম কমপ্লিট আর পারফেক্ট হয়েছে। এবার একটা পাত্রেতে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি, আর এটাকে একদম কুসুম গরম করে নেবো, আর সাথে এতে একটু মৌরিও দিয়ে দিয়েছি। এবার এটাকে এক সাইড করে রাখছি। আমি এবার বড়াগুলোকে ভাজবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। প্যানটাকে আমি গরম করে এর মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটাকে আমি হালকা গরম করে নেব। আমরা কিন্তু বড়া ভাজার সময় লো ফ্লেম থেকে স্টার্ট করব, তারপর লো টু মিডিয়াম ফ্লেমেতে আমরা বড়াটাকে ভাজবো। বড়া বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, তাই জিনিসটাকে লো ফ্লেম দিয়ে স্টার্ট করা হচ্ছে। এবার একে একে আমি ডাল বাটাটা দিয়ে বড়াগুলোকে ভাজতে শুরু করেছি। সত্যি ভারতের মধ্যে কত বৈচিত্র্যতা, আর এই বৈচিত্র্যতার জন্যই কত রকমের খাবার। আর আমাদের এখানে দেখো এই কর্ণাটকের ডিশটা আজ এখন বাংলার বিভিন্ন মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে। সত্যি খুব সুন্দর ব্যাপার, আমার তো ভীষণ ভাল লাগে। এবার দেখো আমরা এইরকমভাবে তেল একটু গায়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো একে অপরের সাথে চিপকে না যায়। সেই জন্য এইভাবে তেল ছিটিয়ে আমরা এটাকে উল্টাচ্ছি। বড়াগুলোর এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এবার এগুলোকে তুলে নেব। দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে, আর বড়াগুলো কিন্তু একটুও লাল হয়নি, জাস্ট একটা গোল্ডেন কালার এসছে। একে একে বড়াগুলোকে আমি একটা জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি, ভালো করে তেলগুলোকে ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে আমি তুলে হালকা একটু ঠান্ডা করে নেব। এই দেখো বড়াগুলো দেখেই মনে হচ্ছে কি সুন্দর ফ্লাফি হয়েছে। যাই হোক বড়াগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এই কুসুম মৌরি জলেতে আমি বড়াগুলোকে ছেড়ে দেবো, আর ভালো করে উল্টে দেবো খুন্তি দিয়ে, যাতে এর মধ্যে যেন জলটা সুন্দরভাবে ঢুকে যায়। বড়াগুলোর মধ্যে কমপ্লিটলি ভালোভাবে জল ঢুকেছে সেটা কি করে বুঝবে? দেখো বড়াগুলো আগের থেকে কিন্তু বেশি হয়ে ফুলে যাবে, আর বড়াগুলো কিন্তু ভেসে থাকবে না। এবার জল ঝরিয়ে নেবো, বেশি কিন্তু হাতে করে চাপবে না, তাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে। জলটা ঝরিয়ে আমি একে একে বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখেছি, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই যদি বড়াও গরম থাকে আর জলটাও গরম থাকে। বড়া কমপ্লিট, চলো এবার মশলা বানাই। আমি এখানে নিয়ে নিয়েছি গোটা মৌরি, জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এবার মশলাটাকে গুঁড়িয়ে নেব। আমরা এবার বানাচ্ছি মিঠি চাটনি, মানে মিষ্টি চাটনি। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমরা জল দিয়ে ভালো করে হাতে করে একটু চটকে নিচ্ছি, এতে তেঁতুলের কাইটা বেরোতে সুবিধা হবে। একটা ছাঁকনির মধ্যে আমি তেঁতুলটাকে ভালো করে হাতে করে কচলে নিচ্ছি। দেখো এইরকম করলে কি হবে, তেঁতুলের যে পাল্পটা বের করতে সুবিধা হবে। তেঁতুলের পাল্প বের করা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এটাকে গরম করব, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তুমি চাইলে গুড়ের জায়গায় কিন্তু চিনি ইউজ করতে পারো, এতে কি হবে স্বাদটা খুব সুন্দর হবে, সেই কারণেই গুড় দেওয়া। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন,
এটা স্বাদটা ব্যালেন্স করবে। আর দেখো আমরা চাটনিটা খুব একদম ঠিক বানাচ্ছি না। এবার ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। বাকি কিন্তু রান্নায় লাগবে, তাই বাঁচিয়ে রাখবে। আমরা এখানে দেখো ঘরেতে দই পেতেছি, আর দই বড়া হচ্ছে, দই না থাকলে চলে বলো? তাই দেখো একটা বাটিতে আমি দইটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। আর আমাদের যে ভাজা মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমরা এখানে এবার একটুখানি চিনি দিয়েছি, একদম অল্পই চিনি দেওয়া হয়েছে, বেশি নয়। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর চিনিগুলো যেন একদম গুলে যায়। দই বড়াটা দেখো কি সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে। আমরা এবার দই বড়াটাকে সার্ভ করব। প্লেটে দই বড়াগুলোকে এক একে রেখে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দই। ভালো করে দই এর মধ্যে একদম দিয়ে দেবো, যেন দইতে একদম দই দই হয়ে যায়। যাই হোক, দইটা আমরা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো মিষ্টি চাটনি। ভালো করে মিষ্টি চাটনিটা এর উপর দিয়ে দেবো, একদম কিন্তু বেশি করে দেবে না, মোটামুটি একটা ব্যালেন্স হিসাবে দিতে হয়। ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে আমরা এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে ভালোবাসো তারা লঙ্কার গুঁড়ো দেবে, আর যারা ঝাল কম খাও তারা এটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, ঝুরি ভাজা দিয়ে আমরা এবার এটাকে সার্ভ করব। অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট। দেখো কি সুন্দর নরম ফ্লাফি আর কি দেখো স্পঞ্জি হয়েছে। গরমকালে দই খাওয়া কিন্তু খুবই ভালো জিনিস, আর যদি হয় এই রকমভাবে মুখরোচকভাবে প্রেজেন্টেশন, তাহলে তার কথাই নেই। চটপট বানিয়ে ফেলো দই বড়া। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।